হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছে এবং যারা মার্কেট প্লেসে কাজ করছেন, আপনাদের সাথে আমি আজ ভেরি ইম্পর্ট্যান্ট 10টা টিপস আমি শেয়ার করব। অ্যান্ড আমি বিশ্বাস করি যে যারা আপনারা নতুন শুরু করেছেন, এই 10টা টিপস যদি আপনারা ফলো করেন এবং স্টেপ বাই স্টেপ যদি আপনারা জাস্ট বিষয়টা একটু চিন্তা ভাবনা করে কাজগুলো কন্টিনিউ করতে পারেন, আপনি 5 স্টার রেটিং পেতে বাধ্য। ওকে, বাইরে আপনাকে ডেফিনেটলি 5 স্টার রেটিংস দিবে। অ্যান্ড এই স্টেপগুলোর মাঝে আপনারা যে বিষয়টা জানতে পারবেন একদম শুরু থেকে, মানে একটি বায়ার পাওয়ার পরে বেসিক্যালি ফ্রিল্যান্সাররা কী করে থাকে, বাইরের সাথে কিভাবে কমিউনিকেশন করে থাকে, কিভাবে আমরা বাইরের সাথে ডিল করি, নেগোসিয়েশন করি, কথা বলি বিভিন্ন বাজেট নিয়ে, টাকা পয়সা নিয়ে, কিভাবে ফাইনালি কাজটা ডেলিভার করতে হয়, এই সমস্ত বিষয়ে আপনার সাথে আলোচনা করব। সো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। অ্যান্ড অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ ওপিনিয়ন আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ওকে, আর অবশ্যই এই স্টেপগুলো আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন, কারণ এটা অবশ্যই আপনাকে হেল্প করবে। ওকে, সো স্টেপ নাম্বার 1 হচ্ছে বেসিক ইংলিশ। ডেফিনেটলি আপনার বেসিক ইংলিশ থাকতে হবে। দ্যাটস মিন আপনি টেক্সট কনভারসেশন করতে পারেন। টেক্সট কনভারসেশন দ্যাটস মিন আমরা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, তারপর আমাদের মেসেঞ্জার যেভাবে আমরা কমিউনিকেশন করে থাকি, এই কমিউনিকেশন আমরা অবভিয়াসলি হচ্ছে বাংলিশে করে থাকি, বাট আমাদেরকে করতে হবে ইংলিশেতে। আপনি যখন একজন ফ্রিল্যান্সার বায়ার পাবেন, দ্যাটস মিন আপনাকে কাজের জন্য আসবে, হতে পারে যে কোনো কাজের জন্য। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, ডেফিনেটলি আপনার বায়ার এসে কিন্তু বাংলায় কথা বলবে না, ইংরেজিতে কথা বলবে। এবং অনেক ইউরোপিয়ান কান্ট্রির বায়ার আছে, তারা তাদের নিজের ল্যাঙ্গুয়েজে কথা বলে, বাট মোস্ট অফ দ্য বায়ার হচ্ছে তারা ইংরেজিতে কথা বলে। একজন জার্মানি বায়ার, বাট কিন্তু সে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে কিন্তু কথা বলে না, ম্যাক্সিমাম সময় হচ্ছে ইংরেজিতে এসে আপনার সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তার রিকোয়ারমেন্টসগুলো দেয় আপনাকে। সো আপনার যে প্রোফাইল, অর্থাৎ আপনি যে কাজ জানেন, অবভিয়াসলি আপনার সেই প্রোফাইল আছে, যেমন হচ্ছে আপনি ফাইবারে অ্যাকাউন্ট আছে আপনার, অথবা আপওয়ার্কে, যে কোনো জায়গাতে আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, অথবা মার্কেট প্লেসের বাইরে, অবশ্যই কিন্তু আপনাকে বাইরের সাথে কমিউনিকেশন করতে হবে ইংরেজিতে। সো বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে। সো ধরে নিলাম যে এই স্টেপটা আপনি পার করে ফেলছেন, মানে আপনার বেসিক ইংলিশটা আছে, আপনি বেসিক ইংলিশটা জানেন। এখন স্টেপ নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড দ্য বায়ার রিকোয়ারমেন্টস। তার মানে হচ্ছে অলরেডি আমি 1 নম্বরের মধ্যে কিন্তু এটা বলে ফেলেছি আপনাদের সাথে, যে বায়ার যে কাজের জন্য আসছে, ধরে নিন আপনি গ্রাফিক ডিজাইনার, তো বায়ার ডেফিনেটলি আপনার কাছে এসে কিন্তু গ্রাফিক ডিজাইনের বিষয়ে কথা বলবে, তার লোগো লাগবে কি, ব্যানার লাগবে, থাম্বনেল ডিজাইন করতে হবে, এই বিষয়ে কথা বলবে। বায়ার কিন্তু এসে আপনাকে আমার সফটওয়্যার লাগবে এই বিষয়ে কিন্তু কথা বলবে না। ঠিক আছে, যদিও আনএক্সপেক্টেড অনেক বিষয় থাকে, অনেক বায়ার জানে না, বোঝে না, তারা এসে অনেক কিছু বলে ফেলে আমাদেরকে, যে কাজগুলো আমরা করি না সাধারণত। এটা এক্সেপশনাল। এখন ধরে নিন আপনি একজন ওয়েব ডিজাইনার, আপনি ওয়ার্ডপ্রেস, শপিফাই নিয়ে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতেছেন। অবভিয়াসলি আপনার কাছে কিন্তু বাইরে এসে বলবে তার আসলে কোন ধরনের ওয়েবসাইট দরকার, তার বিজনেসটা কী, এই বিষয়গুলো আপনার সাথে আলোচনা করবে। আপনাকে ডিরেক্টলি কিন্তু অর্ডার করবে না, আপনার সাথে সে কমিউনিকেশন করবে, আলোচনা করবে, ঠিক আছে। আর ডিরেক্টলি অর্ডার দ্যাটস এ অ্যানাদার টপিক, মনে করেন ডিরেক্টলি অর্ডার করে দিবে, বাট অবশ্যই বুঝতে হবে আপনাকে। সো আপনি ফ্রিল্যান্সিংয়ে যে কাজ করেন না কেন, আপনি যে মার্কেটে আপনি কাজ করেন না কেন, অবশ্যই কিন্তু আপনাকে বুঝতে হবে। তার মানে স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনার বেসিক ইংলিশে কনভারসেশন করা জানতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই বায়ার যে রিকোয়ারমেন্টসগুলো দিবে এবং বায়ারের কথাবার্তা এগুলো বুঝতে হবে, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনিকেশন বা রিকোয়ারমেন্টস। ওকে, এখন স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3তে হচ্ছে মেক এ স্যাম্পল। তার মানে হচ্ছে আপনি কমিউনিকেশন পাস করে গেছেন, আপনি বাইরের রিকোয়ারমেন্টসটা বুঝতে পেরেছেন, যে বায়ার আপনার কাছে কি চাচ্ছে এটা আপনি বুঝতে পেরেছেন, এবং আপনি এটা করতে পারবেন, এবং বায়ারের এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন। এখন স্টেপ নাম্বার 3 হচ্ছে আপনাকে একটা স্যাম্পল তৈরি করতে হবে। এখন স্যাম্পল বিষয়টা কি? স্যাম্পল বিষয়টা হচ্ছে, ধরে নিন যে বায়ার আপনার কাছে একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য আসছে, তো বায়ার যে ডিজাইনটা করতে আসছে এটা তো আপনার কাছে রেডিমেড করা নাই, তাই না? তো ধরে নিন বায়ার আসলে অনলাইনে বিজনেস করতে চাচ্ছে, তার একটা ই কমার্স ওয়েবসাইট দরকার যেখানে সে প্রোডাক্ট বিক্রি করতে পারবে। তো এখন বায়ার চাচ্ছে হচ্ছে, ধরে নিন যে বেবি আইটেম বিক্রি করবে, বেবিদের বিভিন্ন ধরনের যে আইটেম থাকে এগুলো বিক্রি করবে। সো এমন হতে পারে যে আপনি বেবি আইটেম নিয়ে এই ধরনের কোনো ওয়েবসাইট আপনি তৈরি করেননি, বাট ই কমার্সের উপরে আপনি ওয়েবসাইট তৈরি করেছেন, আপনি পূর্বে কাজ করেছেন অনেক বায়ারের সাথে, বা আপনি এখনও কাজ করেননি কিন্তু অলরেডি প্র্যাকটিস করেছেন, যেগুলো তৈরি করেছেন, এইগুলো ওয়েবসাইট আপনাকে থাকতে হবে, রাখতে হবে। তখন আপনি সেই কাজগুলো তাকে দিয়ে দিচ্ছেন, যে এটা হচ্ছে আমার স্যাম্পল, আমি এই ধরনের কাজ করেছি। বায়ার যেন বুঝতে পারে
যে না আসলে আমি যদি তাকে হায়ার করি সে আমার কাজটা করতে পারবে। সিমিলারভাবে গ্রাফিক ডিজাইন, তারপর ভিডিও এডিটিং, প্রত্যেকটা জিনিসের স্যাম্পলগুলো থাকে। আচ্ছা, কিছু কিছু ফ্রিল্যান্সিং কাজ আছে যে কাজের ইনস্ট্যান্ট হচ্ছে আপনার স্যাম্পল দিতে হয়। ইনস্ট্যান্ট স্যাম্পল যেমন হচ্ছে ওয়ান অফ দ্য হচ্ছে লিড জেনারেশনের বিষয়টা, আমি এক্সাম্পল দিচ্ছি। লিড জেনারেশন কাজের জন্য যখন বায়ার আসে তখন বায়াররা যে রিকোয়ারমেন্টসটা দেয় আমরা চেষ্টা করি হচ্ছে ওই রিকোয়ারমেন্টস অনুযায়ী স্যাম্পল তৈরি করার জন্য। 5 থেকে 10টা লিড আমরা বের করে হচ্ছে এটা দিয়ে থাকি। আচ্ছা, বাই দ্য ওয়ে, যারা হচ্ছে আপনারা লিড জেনারেশন সম্পর্কে জানেন না, একদম ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন, আমাদের চ্যানেলটা ভিজিট করলে আপনারা অনেক টিউটোরিয়ালস পেয়ে যাবেন, আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর আজকের ভিডিওটা হচ্ছে ইন জেনারেল, মানে ওভারঅল হচ্ছে সকল ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে যে যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন। ওকে, সো স্পেসিফিক অনেক বিষয় থাকে, ইনস্ট্যান্ট কাজ করে আপনারা সেটা স্যাম্পল হিসেবে দিতে পারেন। তার মানে হচ্ছে আপনি গ্রাফিক্স, ভিডিও এডিটিং, আপনি ডিজিটাল মার্কেটিং যেটাই করেন না কেন, আপনার যে কাজের যে অভিজ্ঞতা আছে, স্যাম্পল আছে, যে কাজটা আপনি করেছেন, ঠিক আছে, সেই বিষয়গুলো বায়ারদের কাছে প্রেজেন্ট করা। এখন এই প্রেজেন্টটা কতভাবে করা যায়, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে আপনি ইমেজ স্ক্রিনশট আকারে দিতে পারেন। 2 নম্বর হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন যেখানে আপনার স্যাম্পল রাখা আছে। ওকে, 3 নম্বর হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনি সেগুলো জানাতে পারেন। এবং 4 নম্বর হচ্ছে সরাসরি বাইরের সাথে লাইভে কমিউনিকেশন করে আপনি সেটা দেখাতে পারেন, দেখো যে আমি এই কাজগুলো করেছি, আমার স্কিল আছে, চাইলে তুমি আমাকে হায়ার করতে পারো। তো এটি ছিল আমাদের 3 নম্বর বিষয়টা। 1 নম্বর হচ্ছে কমিউনিকেশন, ইংলিশে বেসিক। 2 নম্বর হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ড করেছেন, মানে কাজটা বুঝতে পেরেছেন। 3 নম্বর হচ্ছে আপনি স্যাম্পল বায়ারকে দিয়ে দিয়েছেন। এখন 4 নম্বরটা কি, চলেন জেনে আসি। মোস্ট ইম্পর্টেন্ট, নেগোশিয়েট দ্য বাজেট অ্যান্ড টাইম লাইন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে এই জায়গাটাতে আমাদের বিগিনার যারা আছি, মানে একদম নতুন ফ্রিল্যান্সার, এটা আসলে ইটস ট্রু, ফার্স্ট টাইম তাদের জীবনে প্রথম যখন একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছে তখন মানে হি ওয়ার শি ওয়াজ ভেরি নার্ভাস। এটা সবারই মধ্যে ছিল, আমিও এক সময় ছিলাম। বাট স্লোলি অ্যান্ড শিওরলি যখন তারা এইভাবে ধীরে ধীরে অনেক বাইরের সাথে কথা বলছে, কাজ করছে, এই বিষয়গুলো এখন নাই। বাট প্রথমত হচ্ছে আমরা এই বাজেট নিয়ে খুবই একটা জড়তার মধ্যে থাকি, মানে কনফিউজিং একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে আমরা কত বলবো আসলে বাজেট। বায়ার আমার কাছে একটা ভিডিও এডিটিংয়ের জন্য আসছে, আমি কত চার্জ করব, ঠিক আছে, একদম ফার্স্ট একটা বায়ার, আপনি কাজটা হাতছাড়া করতে চাচ্ছেন না, এই বিষয়গুলো আপনি কতদিনের মধ্যে করতে পারবেন, এটা একটা ব্যাপার। একটা ওয়েবসাইট ডিজাইনের জন্য আসছে, গ্রাফিক ডিজাইনের জন্য আসছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আসছে, লিড জেনারেশনের কাজের জন্য আসছে, যে কোনো কাজের জন্য, ডাটা এন্ট্রির জন্য আসছে, আপনি প্রথম বায়ার সাথে কিভাবে নেগোসিয়েশন করবেন, কিভাবে কথা বলবেন, এই বিষয়গুলো নিয়ে দেখুন। বায়ারের বিষয়টা হচ্ছে যে বায়ার সবসময় চায় আপনার কাছ থেকে ভালো কাজ, যেটা কিনা তার বিজনেসে সাপোর্ট করে, হেল্প করে। তার মানে আমরা এখানে আসছি বায়ারকে হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য, বিনিময়ে আমাদের অবশ্যই টাকা দিবে, মানে ডলার দিবে। সো নেগোসিয়েশন কিভাবে করবেন, এটার ছোট্ট একটা ট্রিক্স আমি শেয়ার করি আপনাদের সাথে। যখন বায়ার আপনার সাথে ফার্স্ট টাইম কাজ করার জন্য আসবে, 1 নম্বর হচ্ছে আপনার এটা ফাইবারে বা আপওয়ার্কে ফার্স্ট কাজ। 2 নম্বর হচ্ছে ওই বায়ারটা আপনার প্রথম ফার্স্ট বায়ার। অবশ্যই বায়ারকে আপনি একটা অফার করতে পারেন যে ঠিক আছে, যে তোমার সাথে আমি ফার্স্ট কাজ করতে যাচ্ছি, যে আমি তোমাকে 10% ডিসকাউন্ট দিতে যাচ্ছি এখানে। আপনার প্রাইসটা যদি হয় $100, আপনি এখানে $90 কাজটা করবেন। $200 হয় টোটাল প্রাইসটা, তাহলে $180 আপনি কাজটা করে দিবেন। একটা সুন্দর একটা অফার আপনি বায়ারকে দিতে পারেন। আর যখন আপনি বায়ারের সাথে এই ধরনের কথাবার্তা বলবেন, বায়ার কিন্তু আপনার সাথে একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, আপনার সাথে সে কথা বলবে, ঠিক আছে। এবং আপনি টাইম লাইন আপনার মতো করে নিতে পারবেন। যেখানে 5 দিন দরকার সময়, সেখানে আপনি 7 দিন দিবেন। যেখানে 3 দিন দরকার, সেখানে আপনি আরও 5 দিন দিবেন। মানে অলওয়েজ 1 থেকে 2 দিন সবসময় বেশি নেবেন যে কোনো কাজের জন্য, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের 4 নম্বর স্টেজ কিন্তু কমপ্লিট। তার মানে বেসিক ইংলিশ কমপ্লিট আমাদের। 2 নম্বর হচ্ছে আমরা বুঝতে পারলাম কাজটা কি। 3 নম্বর হচ্ছে আমরা একটা স্যাম্পল তৈরি করেছি, যে স্যাম্পলটা দেখে বায়ার পছন্দ করেছে। 4 নম্বর হচ্ছে বায়ারের সাথে আমরা কথাবার্তা বললাম টাকা পয়সা নিয়ে এবং সময় নিয়ে, এবং আমি তাকে 10% ডিসকাউন্টে অফার করেছি, এবং আমরা 5 থেকে 7 দিনের একটা সময় নিয়েছি। এখন আমাদের 5 নম্বর স্টেজটা কি? 5 নম্বর হচ্ছে কিপ আপডেট টু দ্য বায়ার। দ্যাটস মিন আপনি কাজটা পেয়ে গেছেন। 5 নম্বর স্টেজে দ্যাটস মিন আপনি কাজটা পেয়েছেন, আপনি কাজটা শুরু করেছেন। এখন আপনার কাজটা হচ্ছে বায়ারকে আপডেট দেওয়া। সাপোজ হচ্ছে আপনি যদি 5 দিনের একটা কাজ নিচ্ছেন, তো 5 দিন হচ্ছে আপনি কি 5 দিন পরে বায়ারকে জানাবেন যে আমার কাজটা কমপ্লিট? এটা কখনোই আমরা করব না। আমরা হচ্ছে এভরিডে তাকে একটা আপডেট দিব। বায়ার আমাদেরকে কিছু জিজ্ঞাসা করুক আর না করুক, আমরা তাকে আপডেট দিব যে আমরা হচ্ছে 30% কাজ কমপ্লিট, আমাদের 40% কমপ্লিট, বা 50%, 70% ফাইনালি ডান, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ, আমরাই অবশ্যই এই কাজটা করব। বায়ার আমাদেরকে মেসেজ দেখুক আর না দেখুক, আমরা অবশ্যই এই কাজটা করব। সো এটি হচ্ছে আমাদের 5 নাম্বার কাজ। তো চলুন দেখে আসি এখন আমাদের 6 নাম্বার কাজটা কি। 6 নাম্বার হচ্ছে যে কাজটা আপনার কমপ্লিট হয়েছে,
ঠিক আছে, কাজটা আপনার কমপ্লিট হয়েছে, কাজটা আপনি সুন্দর করে বায়ারকে ডেলিভার দিচ্ছেন, বায়ারকে আপনি এটা ডেলিভার করে দিচ্ছেন। এরপরে হচ্ছে আমাদের 7 নাম্বার স্টেজ। তো আমরা তো কাজটা ডেলিভার করে দিয়েছি, এখন কি 5 স্টার রেটিংস পাবো, টিপ পাবো, এই বিষয়গুলো? না না, এখনও সময় আমাদের আসেনি। সেই সময়টা আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। কিসের জন্য ওয়েট করতে হবে? হয়তো বা বায়ার আমাদেরকে রিভিশন দিতে পারে। রিভিশন মানে হচ্ছে যে কাজটা আমি করেছি, এই কাজটা আমার কাছে এখানে মনে হচ্ছে একটু আপডেট করা দরকার, চেঞ্জ করা দরকার, বা আমি যেটা বলেছি মানে তুমি আসলে 100% এখানে এই কাজটা হয়নি, এটা তুমি আবার আমার কাজটা করে দাও। এটাই হচ্ছে আমাদের রিভিশন। সো বায়ার এটা রিভিশন দিতে পারে, ধৈর্য ধরতে হবে। বায়ার অনেক সময় হচ্ছে 2 দিন 3 দিন পরও রিভিশন দিতে পারে, 1 সপ্তাহ পরেও রিভিশন দিতে পারে, এটা বায়ারের উপর ডিপেন্ড করবে। সো এই ধৈর্যটা আমাদের রাখতে হবে এবং এটা দিতে পারে বায়াররা এবং এই কাজটা করে থাকে। সো 8 নাম্বারটা শুরু করার পূর্বে আমাদেরকে আবার 7 নাম্বারে ফিরে আসতে হবে। ধরে নিন যে বায়ার আপনাকে 2 দিন পরে রিভিশন দিয়েছে যে আমার কিছু চেঞ্জ করা দরকার, আপডেট করা দরকার। তো আপনি আবার 2 দিন সময় নিচ্ছেন, দেন আপনি আবার কাজটা করে মানে কমপ্লিট করেছেন ওইটা, যে দেখো আমি সব কিছু ঠিকঠাক করেছি, এখন সব কিছু ঠিক আছে কিনা তুমি একটু চেক করে দেখো। তো এটা হচ্ছে আমাদের 8 নম্বরের কাজ। সো 9 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে আবার ডেলিভার করতে হবে, মানে আমরা যে কাজটা রিভিশনে ছিল ওই কাজটা আমাদেরকে এগেইন আবার ডেলিভার করতে হবে। অ্যান্ড আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে এবং পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। অ্যান্ড 10 নাম্বার হচ্ছে আমাদের সেই ফাইনালি কাঙ্ক্ষিত, অ্যান্ড আমাদের বায়ারটি অর্ডারটা অ্যাকসেপ্ট করবে। অ্যান্ড আমরা আশা করব বায়ারটা অবশ্যই আমাদেরকে একটা 5 স্টার রেটিংস দিবে, কারণ আমরা তার সাথে সুন্দরভাবে কমিউনিকেশন করেছি, তাকে ভালো একটা অফার দিয়েছি, রিভিশনে সুন্দরভাবে কাজটা করে দিয়েছি, ফাইনালি তাকে আবার জিজ্ঞাসা করেছি আসলে কাজ ঠিক আছে কিনা, অ্যান্ড আমরা ডেলিভার করে দিয়েছি। অ্যান্ড সে অ্যাকসেপ্ট করেছে, আমাদের কাজের উপরে খুশি, অ্যান্ড আমাদের অবশ্যই সে 5 স্টার রেটিংস দিবে। অ্যান্ড আমরা আশা করবো সে আমাদের ছোটোখাটো কিছু একটা টিপ আমাদেরকে দিবে। সো দিস আর দ্য ওয়ে ইউ ক্যান স্টার্ট communicate with your freelance buyer and you can end with a good delivery. Alright, তো আমার মনে হয় আপনারা যারা ভিডিওটা কমপ্লিট লিখেছেন আপনারা অ্যাটলিস্ট স্টেপের যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের আইডিয়া মাথার ভিতরে চলে আসছে, আপনারা এগুলো স্টোর করে রাখবেন। অ্যান্ড ডেফিনেটলি আপনারা এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ কিন্তু লিখে রাখতে পারেন। সো এই স্টেপ ফলো করে মানে ইচ অ্যান্ড এভরি ফ্রিল্যান্সার তারা কিন্তু এইভাবে কাজগুলো করে থাকে এবং তারা সাকসেস হচ্ছে এবং সাকসেস হয়ে থাকে। অবশ্যই আমাদেরকে স্টেপগুলো ফলো করতে হবে। একটা বিষয়টা হচ্ছে যে আমরা যখন কাজ পাই তখন আমাদের মাথার ভিতরে শুধু চিন্তা থাকে যে আমরা কখন কাজটা ডেলিভার করব, কখন আমরা রিভিউ পাবো, কখন আমরা ডলার পাবো। বাট এর মাঝে কিন্তু অনেক বিষয় আছে, অনেক ধৈর্যের খেলা আছে, অনেক কাজ আছে, সেই কাজগুলো আমরা চিন্তা করতে চাই না। আমরা শুধুমাত্র মনে করি কখন শেষ করব। বাট আলটিমেটলি শেষ করাটাই কিন্তু আপনার জন্য ভালো উইশেস না। তো এটা আপনাকে বুঝতে হবে। এর মাঝে আমাদের যে প্র্যাকটিসগুলো আছে এই প্র্যাকটিসগুলো অবশ্যই ইচ অ্যান্ড এভরি ক্লায়েন্টের সাথে আমাদেরকে করতে হয়। এটা মাত্র একটা ক্লায়েন্টের সাথে আপনি এই কাজগুলো করবেন এটা কিন্তু না, পরবর্তীতে একটা নতুন ক্লায়েন্ট আসবে তার সাথেও আপনি ঠিক একই আপনি অ্যাক্টগুলো করবেন, এই অভিনয়গুলো তার সাথেও করতে হবে, এই কাজগুলো তার সাথেই করতে হবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। আর আপনাদের অবশ্যই মতামতগুলো কমেন্টে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।